আজকে বানাতে চলেছি আবারও তোমাদের কাছে অনেকদিন পর নিয়ে চলে এসেছি একটা সুন্দর স্ন্যাক্স আইটেম, চিকেন প্যাটিস। ঠিক আছে, তোমরা এটা খুব সহজ উপকরণ দিয়ে বাড়িতেও বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে ডিম দিয়ে বানাতে পারো, ভেজ বানাতে পারো। আমি আজকে চিকেন দিয়ে বানাচ্ছি। ঠিক আছে, দেখো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে 3-4টে সিটি দিয়েছি। একটা ছোট্ট চিকেনের টুকরো নিয়েছি। তোমরা তোমাদের যে কটা প্যাটিস বানাবে সেই অনুযায়ী কিন্তু চিকেন নেবে। ঠিক আছে, আমি মোটামুটি ওই 3-4টে বানাবো। এখানে লাগছে হচ্ছে একটা পেঁয়াজ নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আর এটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, কাঁচা লঙ্কা তোমরা যেটা ঝাল অনুযায়ী নিতে পারো বা লঙ্কার গুঁড়োও মানে ইউজ করতে পারো। এবার আমি এগুলোকে সব চপারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি চপ করে নেবো, একদম ফাইন চপ। সুন্দর করে কিন্তু সব কটা কিন্তু চপ করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তোমাদের যদি না থাকে তোমরা বটিতেও করে নিতে পারো, ছুরিতে, নাহলে চপার দিয়ে করলে কি এই মিহি ব্যাপারটা হয়, তাহলে বেশ ভালো লাগে। যখন মশলাটা কষবে তখন সেটা ভালো হবে। আচ্ছা, এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি, এই যে দেখো সামান্য একটুখানি চিনি, সামান্য, এই যে দেখো সামান্য একটুখানি নুন। এতটা নুন দেবে না, সামান্য দেবে। তারপর দেব হচ্ছে 1 চামচ ইস্ট। ঠিক আছে, এটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ডোটাকে মাখতে হবে। ঠিক আছে, মেখে নিয়ে মাঝে এর মধ্যে মেল্টেড বাটার দিতে হবে। এই দেখো বলেছিলাম মেল্টেড বাটার দেব, দিয়েছি। ময়দাটা মেখে নিয়ে তার মধ্যে যখন মাখা হয়ে যাবে তখন এর মধ্যে মেল্টেড বাটারটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। আচ্ছা দেখো, ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, ময়দার ডোটা। এবার এটাকে তোমরা সামান্য একটু সাদা তেল দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে, যতক্ষণ না এটা ফুলে ডবল হচ্ছে। ঠিক আছে, এ দেখো 1 পিস চিকেন। ঠিক আছে, এটা দিয়ে পুর বানাবো, তার জন্য 1 পিস চিকেন এটাকে এখন সিদ্ধ করে নেবো। ঠিক আছে, একটু নুন দিয়ে একটু সিদ্ধ করে নেবো। প্রেশার কুকারে জল দিয়ে চিকেনটা বসিয়ে দিচ্ছি। এবার চিকেনটা সিদ্ধ হবে। ঠিক আছে, 3-4টে সিটি দেবো আমি। এই যে দেখো কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই এবার আমি 5 থেকে 6 টেবিল চামচ, ঠিক আছে, আমি তেল দিয়ে দিলাম। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার আমি উপকরণগুলোকে ছেড়ে দিলাম। এই দেখো, এবার এগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে থাকবো। ঠিক আছে, একটু গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ না, ততক্ষণ ভাজবে। আর তোমরা কিন্তু সবাই কিন্তু আমার ছোট ছোট রান্নার ভিডিও বলো বা আমার নাচের প্রোগ্রামের রিল বলো, যারা আমার চ্যানেলটা ফলো করো তারা জানাই যে রিসেন্ট আমার একটা নাচের প্রোগ্রাম গেছে, সেই প্রোগ্রামে সমস্ত রিল বলো, ফটো বলো, সেগুলো দেখতে চাইলে কিন্তু তোমরা ইনস্টাগ্রামটা কিন্তু চেক করে আসতে পারো। সেখানে বিভিন্ন রকমের রান্নার ভিডিও থাকে, নাচের ভিডিও আছে, ঠিক আছে, ছবি থাকে। তো সেইগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো। তার সাথে সাথে কিন্তু তোমরা ফেসবুক পেজটাও দেখে আসতে পারো, সুস্মিতার গল্প কথা, দুটোতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা দেখো, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার দেবো হচ্ছে নুন। ঠিক আছে, কারণ আমি কিন্তু চিকেন সিদ্ধতে নুন দিইনি, তাই নুনটা কিন্তু তোমরা এখনই দেবে। ঠিক আছে, আচ্ছা এবারে হলুদ দেবো সামান্য। দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার দেবো হচ্ছে জিরের গুঁড়ো, এই যে দেখো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো।
হাফ চামচ। এবার দেবো হচ্ছে ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষবো, ঠিক আছে? যতক্ষণ এটার থেকে তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষবো। এটাতে একটু সামান্য একটু জল দিয়েছি, ঠিক আছে, মশলাটা কষার জন্য, যে তলায় লেগে না যায়। এটা শুকিয়ে এলে কিন্তু আমাদের পুর রেডি হয়ে যাবে। প্যাটিসের পুর কিন্তু রেডি। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখো ময়দাটা তখন মেখেছিলাম, বলেছিলাম এটা ফুলে যাবে, দেখো কতটা ফুলেছে, ঠিক আছে? এইরকম কিন্তু ফুলে যাবে। এবার এটার থেকে আমি লেচি কেটে নেবো। দেখো আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে। লেচিটা পুরো রুটির মতন করে তোমরা বেলে নেবে আগে, দিয়ে তারপরে পুরটা দিয়ে দেবে। দু চামচ মতন পুর এটার মধ্যে দিয়ে দেবে। এবার তোমাদেরকে মেন জিনিসটা দেখাই। এইভাবে উল্টে দেবে, ঠিক আছে? উল্টে দিয়ে এই পাশটাকে ছুরি দিয়ে কেটে নেবে। এবার আমি দুটোকে সমান করে কেটে নেব, দুই দিকটাকে, ঠিক আছে? রেডি। কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা স্টিলের থালার মধ্যে, প্লেন থালার ওপরে এরকম বাটার পেপার লাগিয়ে নেবে, নিয়ে তার উপরে ভালো করে তেল ব্রাশ করে নেবে, ঠিক আছে? দিয়ে এটাকে কিছুটা কুক, মানে প্রি কুক যেটাকে বলে, প্রি হিট করতে দেবে একটুখানি। হ্যাঁ, এই ডিমের ব্যাটারটার মধ্যে, মানে ডিমটার মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে এরকম ফেটিয়ে নেবে। এবার এই ডিমটাকে ব্রাশ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু তোমরা চাইলে ইয়েতেও করতে পারো, মাইক্রোওভেনও করতে পারো, বাট আমার মাইক্রোওভেন নেই, তাই জন্য কিন্তু আমি এরকম কড়াই করছি। যাদের মাইক্রোওভেন নেই তারা কিন্তু এরকম কড়াইও করতে পারো। এর ওপর দিয়ে একটুখানি সাদা তিল ছড়িয়ে দেবো, ঠিক আছে? এটাকে বসিয়ে দেবো। এটা 30 থেকে 40 মিনিট এটা কুক হবে, ঠিক আছে? দেখো আমার প্যাটিস কিন্তু রেডি, চিকেন প্যাটিস। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন পাও। আর রেসিপিটা পারলে কমেন্টে জানাও। তো চলো, ভালো থেকে সুস্থ থাকো, টাটা।